এই তো এখন শরীর ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো। এই কয়েকদিন সমস্যা হয়েছিল কি, সকালবেলা বুঝছো না খেয়ে ঘুমায় যেতাম। তো সকাল পর্যন্ত জেগে থেকে সারা রাত জেগে, তো তখন সকালে খিদা লাগতো, স্টিল না খেয়ে ঘুমায় যেতাম। তো এরপরে বিকাল বেলা উঠে যখন খাইতাম তো তখন ওরকম গ্যাসের প্রবলেম শুরু হয়েছে। তো এখন যেটা করি, রাত তো জাগি, তো এর জন্য সকালবেলা খেয়ে এরপরে ঘুমাই আর কি। তো এখন এটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। ওকে, সো তোমাদেরকে রেডিও অ্যাক্টিভিটি রিভিউ ভিডিও গুলি দিয়ে দেওয়া হয়েছিল, সো ওগুলো তোমরা দেখছো। এন্ড রেডিও অ্যাক্টিভিটি রিলেটেড তো কারো কোনো রকমের কনফিউশন নাই, তাই না? হিশাম, মুবাশিরা। তো তো আমাদের এই কয়েকটা জিনিস তোমরা ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেয়, যে এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, এই যে তোমাদের যে ওয়ার্কশিটটা দিলাম, এইটাও ফিজিক্স এন্ড ম্যাথস টিউটর থেকে নেওয়া। তোমরা ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরে অনেক 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 অনেকগুলা রেডিমেড এরকম ওয়ার্কশিট পাবা। এডেক্সেল এর বলো, ক্যামব্রিজের বলো, ওসিআর এর বলো, সবগুলা পাবা। তো এইগুলা জিনিস তোমাদেরকে ফার্স্টে দেখাই দিই আসলে কোন জায়গা থেকে নিয়েছি। এখানের মধ্যে যে ফিজিক্স এন্ড ম্যাথস টিউটর ফার্স্টে যাবা, সবাই একটু সিকোয়েন্সটা দেখেন। তো এই যে ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরে গেলা, তো তোমাদের তো কোয়েশ্চেন পেপারস গুলো এগুলি তো করা শেষ। তো আমরা অন্য বোর্ডের কোয়েশ্চেন অর আনসিন যদি অন্য কোয়েশ্চেন পাই, তো ওগুলা জিনিস যত পাবো সলভ করব ফর আওয়ার প্র্যাকটিস। ঠিক আছে মুবাশিরা? তো দেখো, এই যে ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরে গেলাম। তা এখন এই যে রিভিশন লেখা আছে না, রিভিশনের এখানের মধ্যে কি ম্যাথস, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, ইংলিশ, সাইকোলজি, কম্পিউটার সায়েন্স। তো আমরা কোথায় যাব? ফিজিক্স। তো ফিজিক্স এর রিভিশনের মধ্যে তুমি কি জিসিএসসি আর আইজিসিএসসি নাকি এ লেভেলস এর গুলা দেখবা কোনটা? তো আমরা তো আইজিসিএসসি, তো তাহলে এই যে এডএক্সেল। তো এডএক্সেল আইজিসিএসসি তেও যাইতে পারবো, এডএক্সেল এটার মধ্যেও ক্লিক করতে পারো যেটা ইচ্ছা। তো আমরা এডএক্সেল আইজিসিএসসি আর এডএক্সেল যে কোনো একটাতে যাব। সরি, ওকে। তো এখন এখানের মধ্যে দেখো, এখানে তোমার পেপার 1 পেপার 2 রিলেটেড এরকম টপিক গুলি আছে। তো এই যে আমাদের রেডিও অ্যাক্টিভিটি টপিক, যে টপিক 6। এখন এই যে টপিক 6 এর মধ্যে তোমাদের এখানের মধ্যে দেখো রেডিও অ্যাক্টিভিটি রিলেটেড যে নিউক্লিয়ার ফিশন ফিউশনের আমাদের এমন ইয়ে আছে, কি বলে, কোয়েশ্চেন পেপার মার্ক স্কিম সবগুলো এরকম প্রিপেয়ার করা অলরেডি। এন্ড পাশে দেখো আর এই জায়গার মধ্যে কি আছে, নোটস এন্ড ফ্ল্যাশ কার্ডস, যে তোমার ওরকম নোট দেওয়া, সামারি করা আছে, ওরকম রিভিশন গাইডের মতো ইউজ করতে পারে এগুলো জিনিসকে। বুঝতে পারছো? তো এই যে এখানের মধ্যে মনে করো যে সামারি নোটস এর মধ্যে গেলা, ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরের এরকম সামারি করা আছে। রেডিও অ্যাক্টিভিটি ফার্স্টে অ্যাটম কি জিনিস, ওগুলো জিনিস নিয়ে, আইসোটোপস, এলিমেন্টস, ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যে আলফা, বেটা, গামা, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, মেজারিং রেডিও অ্যাক্টিভিটি, অ্যাটমিক স্ট্রাকচার, এইসব জিনিসগুলো নিয়ে অনেক কিছু এখানের মধ্যে লেখা। তো এই জিনিসগুলো যত এরকম পড়বা তত এরকম সুন্দর মতো রিভিশন হবে। যে আমরা তো অনেকবার বই তো অনেকবার পড়ে ফেলছি, তাই না? তো বই আমরা এতবার পড়ে ফেলার পরে তো এখন আমাদের নতুন যত এরকম ম্যাটেরিয়াল পাবো তত আমাদের পড়ার ইন্টারেস্ট থাকবে আর কি। বুঝতে পারছো তানভীর? তো তাহলে এইগুলি হবে আমাদের কাজ মেইনলি। দেন আমাদের ডেফিনেশন এন্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস এখানের মধ্যে আছে। তো আমরা এক্সেল আইজিসিএসসি তে গেলাম। এক্সেল আইজিসিএসসি তে যাওয়ার পরে রেডিও অ্যাক্টিভিটি এন্ড পার্টিকলস, এই যে রেডিও অ্যাক্টিভিটি এন্ড পার্টিকলস এর সামারি নোটস আছে। দেন পেপার 1 পেপার 2 এর জন্য স্পেসিফিক্যালি ওরকম ওয়ার্কশিট বানানো। বুঝতে পারছো? তো এইগুলি জায়গা থেকে পড়বা আর এইগুলি ওয়ার্কশিট গুলি সলভ করবা, সো দ্যাট তোমাদের প্র্যাকটিস ম্যাটেরিয়ালের ল্যাকিং আছে এমন ব্যাপারটা মনে না হয়। ওকে,
এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা বাকিরা কোথায়? মোনাইজা, মাহফুজ ওরা কোথায়? তারা এক মিনিট। ওকে, সো বাকিরা পরে এরকম দেখে নিতে পারবে। তো আমরা আমাদের ওয়ার্কশিটটার মধ্যে চলে যাই। আর এখানে তো তোমাদের বাকি ওয়ার্কশিট গুলারও প্রত্যেকটা টপিকের ওয়ার্কশিটে জায়গা দেখাই দিলাম যেখানে থেকে তোমরা ওয়ার্কশিট পাবো। সো এখন কার্বন ডেটিং, এই জিনিসটা তো আমরা জানি যে কার্বন ডেটিং দিয়ে বেসিক্যালি কি করি, উই ডিটারমাইন দ্য এজ অফ সামথিং, যে কোন একটা কিছু প্রি হিস্টোরিক টাইমে মারা গেছিল, তো ওইটার এজ কত, যে কত বছর আগে ওইটা লিভিং অবস্থায় ছিল, ওই জিনিসটা কি করতে পারি, কার্বন ডেটিং এর থ্রুতে বের করতে পারি। কেমন জিনিস? কার্বন 14 is a radioactive isotope that occurs naturally. তো তাহলে কার্বন 14 হলো একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ যেটা কি করে, ন্যাচারালি আমরা অ্যাটমসফিয়ারে পাই। তো কি হয়, সায়েন্টিস্ট ইউজ কার্বন 14 টু হেল্প ফাইন্ড দ্য এজ অফ ওল্ড পিসেস অফ উড। তো তাহলে কতগুলো কাঠের টুকরা, যে মনে করো এরকম পুরান কোন একটা বোট, পুরান কোন ফার্নিচার, এমন টাইপের জিনিস যখন নাকি পায়, তো তখন তারা কি করে, কার্বন ডেটিং ইউজ করে ওগুলার এজ ডিটারমাইন করে। তো এখন বলতেছে কি, দিস টেকনিক ইজ কল্ড কার্বন ডেটিং। ইট ইজ কি বলে, ইট ইউজেস দ্য আইডিয়া অফ হাফ লাইফ। তো এতে কি বলতেছে, এতে বলতেছে which of this describes half life। এখানে আমাদের কাজটা কি, put a cross in the box next to your answer। so তাহলে half life কি জিনিস, it is the time taken for the initial activity to decrease by half, or the initial nuclei to decay to half, এমন টাইপের। তাহলে এখানে বলতে কি বলতেছে, it it the time it takes for half of the undecayed nuclei to decay। so তাহলে ডিকে করে নাই এরকম নিউক্লিয়াস গুলা অর্ধেক হইতে যতটুকু সময় লাগে, এটাই কি হাফ লাইফ, তাই না? তো তাহলে হাফ অফ দা আনডিকেড নিউক্লিয়াস টু ডিকে হইতে যে টাইমটা লাগে ওই জিনিসটা। তো তাহলে ইট ইজ দা টাইম টেকেন ফর হাফ অফ দা আনডিকেড নিউক্লিয়াস টু ডিকে। বাকিগুলি কি বলতেছে, অল অফ দা নিউক্লিয়াস টু ডিকে, এটা তো ফলস। দেন half the time taken for all the nuclei to decay, no। এখানে বলতেছে half of the undecayed nuclei to decay, yes, but এখানে দেখো টাইমটা কি বলছে, half of the time it takes for half of the undecayed nuclei to decay। এখানে মধ্যে কি half of the time লিখে এটা ভুল হয়ে গেছে, কেন? বিকজ এটা কি বলতেছে, হাফ লাইফের হাফ বলতেছে, যেটা কি ভুল। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, কোশ্চেন নাম্বার এ এর অ্যান্সার হবে এ। ওকে, এটা কি জিনিস, ইট ইজ দ্য টাইম টেকেন ফর হাফ অফ দ্য আনডিকেড নিউক্লিয়াই টু ডিকে, এমন জিনিস। সো এটা ছিল কোশ্চেন নাম্বার 1 এর এ। দেন কোশ্চেন নাম্বার 1 এর বি তে কি বলতেছে, স্কেচ আ গ্রাফ টু শো হাউ দ্য অ্যাক্টিভিটি অফ আ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ চেঞ্জেস উইথ টাইম। সো তাহলে আমরা তো জানি এটা কিভাবে চেঞ্জ হয়, এক্সপোনেনশিয়ালি এরকম ডিক্রিজ করে, যে এরকম আমরা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ আঁকবো। সো more or less something like this, যে এমন একটা ওয়েতে কি করবে, the activity will decrease by half in every half life। ওকে, সো তাহলে এই জিনিসটা x axis এ হলো টাইম। ওকে, সি নাম্বারে কি বলতেছে, সি নাম্বারে বলতেছে সায়েন্টিস্ট ইনভেস্টিগেটস অ্যান ওল্ড উডেন কম, যে পুরান এরকম একটা কি পাইছে, কাঠের একটা চিরুনি পাইছে, বুঝছো? সো এখানের মধ্যে ডিজাইন দেখে বোঝা যাইতেছে যে আগে রাজা বাদশারা ওরা কি করতো, এরকম চিরুনি ইউজ করতো, কাঠ দিয়ে বানায়। তো এখন এই সিভিলাইজেশনটা কত 1000 ইয়ার্স আগে আর কত 100 ইয়ার্স আগে এক্সিস্ট করতো, এই জিনিসটা বের করা পসিবল কি দিয়ে, ইউজিং কার্বন ডেটিং। এখন বলতেছে কি, দেখো the activity of carbon 14 in it is কত, 0.55 becquerel। তো তার মানে ফাইনাল অ্যাক্টিভিটি, this is the final activity, কত, 0.55 becquerel। the estimated age of the comb is এত, so তাহলে কম্বের এজ হলো এত, this is the age। আর হাফ লাইফ অফ কার্বন 14 হলো 5700 ইয়ার্স। সো এখন এখানের মধ্যে বলতেছে ক্যালকুলেট দ্য অ্যাক্টিভিটি অফ কার্বন 14 when it was new। তো যখন নাকি এটা একদম ফ্রেশ ছিল
তখন তার অ্যাক্টিভিটি কত ছিল এটা বের করতে বলছে। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, নাম্বার অফ হাফ লাইফ কয়টা পাস হয়েছে, নাম্বার অফ হাফ লাইফ পাস is equal to total time divided by time of one half life. তো টোটাল টাইম যেটা পাস হয়েছে ডিভাইডেড বাই একটা হাফ লাইফের যতটুকু সময় লাগে, তো এখান থেকে কি পাবো, কয়টা হাফ লাইফ পাস হয়েছে এটা পাবো। অর তোমরা যেটা করতে পারো, যদি এটা নিয়ে কনফিউশন হয়, তোমরা ইউনিটারি মেথডে করতে পারো। কেমন, যে 5700 ইয়ার্স এ কয়টা হাফ লাইফ পাস হয়, তাহলে 5700 ইয়ার্স এ একটা হাফ লাইফ পাস হয় নাকি। তো তাহলে 1 ইয়ারে কয়টা হাফ লাইফ পাস হবে, 1/5700। তো তাহলে 11400 ইয়ার্স এ কয়টা হাফ লাইফ পাস হবে, 1/5700 ইনটু এইটা নাকি। তো তাহলে এটা কত আসে, 2। তো তার মানে কয়টা হাফ লাইফ পাস হইছে, হাফ লাইফ পাস হইছে হলো টোটাল 2টা। তো 2টা হাফ লাইফ পাস হইছে মানে অ্যাক্টিভিটি কয়বার হাফ হইছে, 2বার নাকি। সো 2টা হাফ লাইফ পাস হইছে। তো আমরা কি জানি, ফাইনাল অ্যাক্টিভিটি is equal to initial activity into যতবার হাফ লাইফ পাস হয়েছে। কয়বার হাফ লাইফ পাস হয়েছে, 2বার। সো একটা হাফ 2টা হাফ। তো আমাদেরকে কি বলছে, ইনিশিয়াল অ্যাক্টিভিটি কত এটা বের করতে বলছে। তো তাহলে ইনিশিয়াল অ্যাক্টিভিটি কি হবে, ইনিশিয়াল অ্যাক্টিভিটি will be equal to final activity times 2 into 2। যে এই দুইটা হাফ ইকুয়েশনের ওই পাশে পাঠাই দিলে পরে কি হবে, তারা মাল্টিপ্লাই হয়ে যাবে না। তো তাহলে ফাইনাল অ্যাক্টিভিটি হলো তোমার 0.55 এন্ড এটার সাথে 2 into 2 মাল্টিপ্লাই করলে কত আসে, এটার সাথে 2 মাল্টিপ্লাই করলে 1.10 আর আবার 2 মাল্টিপ্লাই করলে 2.20 নাকি। সো 2.2 বেকুয়ারেল। তো তাহলে এটার জন্য অ্যানসার কি হবে, 2.2 বেকুয়ারেল। সো দিস ইজ দ্য অ্যানসার। ওকে, এই ক্যালকুলেশনটা তো বুঝতে পারছো নাকি তাহলে। ওকে, তো এরপরে কি বলতেছে দেখো। আচ্ছা, ক্যালকুলেশনটা যারা যারা লিখো নাই এখন স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে যেন পরে নিজেরা লিখে ফেলতে পারো। ওকে, সামিরা মাইশা পড়ালেখা হচ্ছে ঠিকমতো বাসায়? ওকে, তো তাহলে পড়ালেখা ঠিকমতো হইলেই ভালো। এন্ড যে কোনো প্রবলেম হয় না ওগুলা জিনিস বলবা, ঠিক আছে। এন্ড আমাদের সামনের উইক থেকে, যে সামনের উইকে আমরা অ্যাস্ট্রোফিজিক্সটা রিভিউ করব, এন্ড আফটার দ্যাট আমাদের অগাস্ট থেকে মক শুরু হয়ে যাবে। সো এই মক গুলি আমরা যে ক্লাস টাইম গুলাতে মকের সলিউশন করব, যে 2টা ক্লাসে মকের সলিউশন, যে মনে করো মানডে এন্ড ওয়েডনেসডে ক্লাসে হলো মকের সলিউশন, ফ্রাইডে এন্ড স্যাটারডে তে তোমরা মক গুলা দিবা, বুঝতে পারছো। তো তাহলে ওরকম আমাদের সামনের উইক থেকে পরীক্ষার অ্যামাউন্ট বেড়ে যাবে। তো অনেক বেশি বেশি করে টেস্ট দিয়ে দিয়ে উই উইল অ্যাকচুয়ালি কোপ আপ, যে যা যা জিনিসগুলো ভুলে গেছিলাম আউট অফ প্র্যাকটিস চলে গেল, ওগুলো আবার প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। আচ্ছা, সো এখানের মধ্যে কাজটা কি, দ্য সায়েন্টিস্ট টেক সেভারাল রিডিংস অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, বলতেছে এক্সপ্লেইন হোয়াই ইট ইজ নেসেসারি টু ইমপ্রুভ দ্য অ্যাকুরেসি অফ দিস ইনভেস্টিগেশন। কেন, বিকজ অলরেডি আমাদের কি অ্যাক্টিভিটিটা অনেক কম, তাই না। অলরেডি আমাদের অ্যাক্টিভিটিটা কত, 0.55 বেকুয়ারেল। তো তাহলে অ্যাক্টিভিটি যেহেতু অনেক কম, তো তার মানে কি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের কারেকশন যদি আমরা না করি, বা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের জন্য যদি ওরকম ফ্লাকচুয়েশনটা কনসিডারেশনে না নেই, তো তখন কি আসতে পারে,
অ্যাক্টিভিটি যেহেতু অনেক কম, তো এর জন্য আমাদের মিসলিডিং ভ্যালু আসতে পারে। তো এটার জন্য আমাদের কি করতে হবে? ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট উই উইল হ্যাভ টু ইউজ রিপিট এন্ড এভারেজ টেকনিক, যে প্রত্যেকটা এক্সপেরিমেন্টে আমরা কি করি? রিপিট এন্ড এভারেজ করি। তো তাহলে যেন কি না হয়, আমাদের এরর কম হয় অর অ্যাকুরেসি যেন বাড়ে। ঠিক আছে? The final activity of the comb is very low, so any fluctuations in background radiation might cause significant change in calculations of age. তো এজ ডিটারমিনেশনের ওখানে আমাদের যেহেতু অ্যাক্টিভিটি খুবই কম, তো অল্প ফ্লাকচুয়েশনের জন্য কি হতে পারে? বড় রকমের এরর হয়ে যেতে পারে। তো এই জিনিসটার জন্য আমাদের মোর অ্যাকুরেসি বাড়াইতে হবে। এখানে মধ্যে বলতেছে কি, old objects like the comb emit a very little amount of radiation. তো বলতেছে চিরুনির মতো এরকম অনেক পুরান যেগুলো আছে, ম্যাটেরিয়াল গুলি আছে, তারা কি করে? অনেক স্মল অ্যামাউন্ট অফ রেডিয়েশন ইমিট করে। তো বলতেছে দ্য অ্যাক্টিভিটি অফ দ্য কম্ব ইজ অ্যাবাউট দ্য সেম অ্যাজ দ্যাট কামস ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, যেটা মাত্র বললাম। এই যে অ্যাক্টিভিটিটা এত কম যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সাথে মিশে যায়, এমন টাইপের ব্যাপার। তো তাহলে কম্বের অ্যাক্টিভিটি থেকে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন মাইনাস করলে আমাদের বলতে গেলে কি থাকে না? কোন রকমের রেডিয়েশনই থাকে না। সো বলতেছে কি, সায়েন্টিস্টস হ্যাভ স্টপড মেজারিং দ্য অ্যাক্টিভিটি অফ কার্বন 14 ফর কার্বন 18। ইনস্টেড they can measure the mass of undecayed carbon 14 left in the sample. তো তাহলে তারা কি করে? তারা অ্যাক্টিভিটি মেজার করা এখন বন্ধ করে দিচ্ছে, যে ইনিশিয়াল অ্যাক্টিভিটি, ফাইনাল অ্যাক্টিভিটি এগুলা কাজ না করে তারা কি করে? ম্যাসের ক্যালকুলেশন করে। তো এখন বলতেছে সাজেস্ট আস রিজন ফর দিস চেঞ্জ। তো এই চেঞ্জটা কেন করতেছে? যেটা বললাম যে কারেক্টেড ব্যাকগ্রাউন্ড রিডিং করতে হয় আমাদের, তাই না তানভীর? যে কারেক্টেড ব্যাকগ্রাউন্ড রিডিং আমরা কি করি? অবজেক্ট সহ যে রিডিংটা পাবো ওইটা থেকে কি করে? ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটাকে মাইনাস করি, তাই তো? সো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটা যখন মাইনাস করব, তো তখন কি হবে? রিমেইনিং বা কারেক্টেড অ্যাক্টিভিটি আমাদের থাকবে 0। তো তাহলে ওইটা দিয়ে তো আমরা কোন রকমের ক্যালকুলেশন করতে পারবো না। তো এর জন্য ম্যাথ দিয়ে আমরা কাজটা কি করি? টোটাল আনডিকেড ম্যাথ, যে ম্যাথ রিমেইনিং কত আছে এন্ড ইনিশিয়াল ম্যাথ কত ছিল, এই জিনিসটা বের করলে আমাদের লাভটা কি হয়? এই জিনিসটা বের করলে আমাদের লাভটা হয় যে উই ক্যান অ্যাকচুয়ালি ডু সাম এজ ডিটারমিনেশন, যে আমরা এজ বের করতে পারি। এটার মার্ক স্কিমটা তোমাদেরকে বের করে দেখাই। এই যে ফার্স্ট হলো এ নাম্বার হলো অ্যান্সার, দেন স্মুথ একটা কার্ভ, 0 রিচ করে না তখনও এরকম, দেন অ্যাক্টিভিটি হলো 2.2, দেন এই যে C2 একটু আগে যে অ্যান্সার করে আসলাম কি জিনিস, যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এফেক্টস দ্য মেজারমেন্ট, তো তাহলে নিড টু বি সাবট্রাক্টেড। তো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটাকে কি করা লাগবে? এভারেজ করা লাগবে। তো তাহলে যেন আমাদের রিলায়েবিলিটি বাড়ে। দেন এই যে এখানের মধ্যে এটা কি ম্যাস কেন মেজার করা হয়? তো তাহলে যেন এটা মোর অ্যাকিউরেট হয়, বিকজ স্মল অ্যামাউন্ট অফ অ্যাক্টিভিটি মেজার করা কি খুবই টাফ। ওকে, যে অ্যাক্টিভিটি যদি বেশি কম হয়ে যায়, তো তখন কি হবে? ওইটা নিয়ে রিমেইনিং ভ্যালুটা থাকবে কম। যে অলরেডি বলে দিছে কি, অলরেডি আমাদের বলে দিছে এরকম, লাইক কম্বের অ্যাক্টিভিটিটা হলো ব্যাকগ্রাউন্ডের রিডিং এর সাথে অলমোস্ট সিমিলার। তো কম্বের রিডিং নিলা, এটা থেকে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন মাইনাস করলা, তো রিমেইনিং অ্যাক্টিভিটি কি থাকে? খুবই অল্প থাকে।
সো এটার জন্য আমাদের মিসলিডিং ক্যালকুলেশন হইতে পারে। এর জন্য কি বলছে, এর জন্য বলছে যে hard to measure small activity or background radiation affects the reading, or is it difficult to distinguish between the reading and the background। তো এরকম, তো এই জিনিসগুলো ছিল তোমাদের ফার্স্ট কোয়েশ্চেনে। তো এই কোয়েশ্চেনটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? মুবাশিরার কি ইন্টারনেটে প্রবলেম হয়েছিল, হঠাৎ চলে গেছিল? ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, কার্বন ডেটিং এর কোয়েশ্চেন নাম্বার 1 আমরা ফার্স্টে সলভ করলাম। এখন আয়োনাইজিং রেডিয়েশন রিলেটেড আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। এখানের মধ্যে কি বলতেছে দেখো, আয়োনাইজিং রেডিয়েশন এর এখানের মধ্যে বলতেছে alpha, beta and gamma are types of ionizing radiation। তো এখন বলতেছে state two ways in which gamma radiation is different from alpha। একটা কি, আলফা পার্টিকেলের পেনিট্রেটিং পাওয়ার কম, গামার পেনিট্রেটিং পাওয়ার বেশি, দেন আয়োনাইজিং পাওয়ার, আলফার আয়োনাইজিং পাওয়ার বেশি, আর বছর কাজিনের নাম মুনাজিয়া। তো ডেঙ্গুর এখন কি অবস্থা, প্লেটিলেট কাউন্ট ওগুলো এখন কেমন কি আছে জানো প্রবাসীরা? ডেঙ্গুতে তো এখন আরো খুবই বাজে অবস্থা, যে রিসেন্টলি যে কোভিড এর জন্য যেরকম খবর আসে না, যে পার ডে 240 250 এরকম মানুষ মারা যাচ্ছে। তো ওখানের মধ্যে তোমার ইয়ে হয় কি বলে, জাস্ট ডেঙ্গুতেই ঢাকাতে তোমার মোর দেন 200 পিপল মারা যায়, এরকম টাইপের হচ্ছে এই কয়দিন ধরে, খুবই বাজে অবস্থা। ব্লাড গ্রুপ কি প্রবাসীরা? আচ্ছা, তো ব্লাড ওইটা যত তাড়াতাড়ি পসিবল আর যত রেগুলারলি পসিবল এরকম দেওয়া লাগবে, ওর ওই প্লেটলেট কাউন্ট এরকম কমে গেলে, দেন অর্গানসও যদি ওরকম এফেক্টেড হয় তাহলে তো খুবই বাজে অবস্থা। এই কাজিন কত বড়, ওদের সমানই? কি আল্লাহ, এত ছোট একটা বাচ্চার এখন এই অবস্থা। ঠিক আছে, এটা তো এখন ওদের দেখাশোনা করতে হবে, বাট নিজেদেরও সেফ থাকতে বইলো। আর তোমরা নিজেরাও বাসার মধ্যে যখনই নাকি, আমার বাসায় মনে করো যে অলওয়েজই আমি মশারির ভিতরেই থাকি, বুঝছো? মশারি একবার টাঙাই এরপরে খুলি না, মশারির ভিতরেই থাকি, বাইরে বের হয়ে খাওয়া দাওয়া করে দেন আবার মশারির ভিতরে ঢুকে যাই। এই যে এখন ক্লাস নিতেছি, পরে একটু খেলা দেখবো, এরপরে যা আবার মশারির ভিতরে ঢুকে থাকবো, বুঝছো? এই জিনিসটা খুবই ডেঞ্জারাস, সবাই নিজেদের খেয়াল রাখবা। ওকে, আচ্ছা, তো তাহলে যে কথাটা বললাম, গামা এন্ড আলফার মধ্যে ডিফারেন্স নিয়ে ফার্স্ট এর পয়েন্ট, যে পেনিট্রেটিং পাওয়ার, আয়োনাইজিং পাওয়ার এগুলা। এরপরে বি নাম্বারে কি বলতেছে, B1, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই পুটিং আ ক্রস ইন দ্য বক্স নেক্সট টু ইওর অ্যান্সার। আ বেটা পার্টিকেল ইজ এমিটেড বাই হোয়াট? অ্যান আনস্টেবল নিউক্লিয়াস, তাই না? এরপরে complete the sentence by putting a cross in the box next to your answer. A beta particle is identical charge to what? An electron. Explain how an atom become ionized by radiation। কিভাবে রেডিয়েশনের জন্য ইদার ইলেকট্রন গেইন অর লুজ করবে, তো এর জন্য কি হবে, দেয়ার উইল বি ল্যাক অর এক্সেস অফ ইলেকট্রনস। তো এটার জন্য একটা পার্টিকেল বা একটা অ্যাটম কি হয়ে যেতে পারে, আয়োনাইজ হয়ে যেতে পারে। ফার্স্টে যেটা বললাম যে গামার পেনিট্রেটিং পাওয়ার বেশি, গামার আয়োনাইজিং পাওয়ার কম। দেন এরকম বলতে পারলে আলফার চার্জ আছে, গামার নাই, আলফার ম্যাস আছে, গামার কোনো ম্যাস নাই। গামা হলো একটা ওয়েভ, আলফা হলো একটা হিলিয়াম নিউক্লিয়াস। দেন আলফার স্পিড কম, গামার স্পিড বেশি, এরকম বলতে পারো। দেন B1 এর অ্যান্সার ডি, B2 এর অ্যান্সার বি। ডি, ডি এন্ড বি।
এরপরে কি বলতেছে, ইলেকট্রনস আর লস্ট অর গেইন, যে ইলেকট্রন গেইন করবে বা লুজ করবে, সো ইলেকট্রন গেইন অর লুজ করলে কি হবে, দেয়ার উইল বি এক্সেস অর ল্যাক অফ ইলেকট্রনস। তো এক্সেস অফ ল্যাক অফ ইলেকট্রনের জন্য কি হবে, চার্জড হয়ে যাবে একটা অবজেক্ট, যে একটা অ্যাটম আর। তো এখন এই জিনিসটা তো তোমাদের মনে হয় বুকলেটে করছিল তাই না, এই কোশ্চেনটা। এই ক্যামেরার এখানে তোমার অর্ডিনারি গ্লাস এন্ড মাঝে একটা রেডিও অ্যাক্টিভ গ্লাস দেওয়া। তো এই কোশ্চেনটা নিয়ে প্রবলেম থাকার কথা না। এখানের মধ্যে তোমরা একটা কাজ করো, এই ওয়ার্কশিটটার মধ্যে দেখো তো কোন কোন কোশ্চেনে তোমাদের মনে হয় যে প্রবলেম থাকতে পারে। তোমাদের কাছে ওয়ার্কশিটটা আছে না গ্রুপে দেওয়া, তোমরা সবাই একটু পিডিএফটা দেখে কোন কোয়েশ্চেনে যদি মনে হয় যে নিজে সলভ করতে প্রবলেম ফেস করতে পারো, দেন তাহলে ওইটা দেখাও, দেন ওইটা সলভ করে দেয়। ওর একটা কাজ করো, এখন তোমরা ওয়ার্কশিটটা সলভ করে ফেলো, যে যে কোয়েশ্চেনে প্রবলেম ফেস করবা ওইটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবা, দেন আজকে রাতের মধ্যে আমি অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে তানভীর? ওকে, তো তাহলে এখন আমরা ক্লাসটা এখানে শেষ করি। ঠিক আছে, বাংলাদেশে ইনিংস শুরু হয়ে গেছে তো, তো এখন আমরা ক্লাসটা এখানে শেষ করি, দেন আমরা এই প্রবলেম গুলো যেগুলো দিব ওগুলো রাতের মধ্যে সলভ করে দিব। ওকে, আল্লাহ হাফেজ।